হয়তো আমি জানি না, তাই আমার বই বোধহয় এই সব করে, হ্যাঁ এই করে তাই করে, হ্যান করাঙ্গা ত্যান করাঙ্গা, কিন্তু কিছুই করে না। কতজনের কত মুখ টেরা বেকা কথা শুনতে হয়, অথচ তারা দেখো দিব্যি করছে কোনো কি। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। গুড আফটারনুন বন্ধুরা। এখন বিকেলবেলা, তো ছাদে উঠেছিলাম, ছাদ থেকে ঘুরে টুরে এসে তো নিচে চলে এসেছি একদম। তো নিচে এসে এই যে তোমাদের সামনে চলে এসেছি, আর গায়ে কাপড় টাপড় দিয়ে দিচ্ছি। এর কোনো মানে স্পেশাল কোনো কারণ নেই, ওই রিল টিল বানাচ্ছিলাম তো ওই জন্য। কি বলো তো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওই যে নগর কীর্তনের লোকদল সব এসেছিলো, তো দিয়ে ধরো উঠেছি ছাদে, দিয়ে আর নামিনি। তো বিকেলবেলায় ওই সব করে সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে এসেছি, দিয়ে ভাবলাম কয়েকটা রিল বানিয়ে নিই। যদিও বা আমাদের মোড়লটা আসতে একটু দেরি আছে, তো ভাবলাম বানিয়ে নিই, কেননা আজকে আবার IPL খেলাও আছে। এসে তো দুমদাম করে জোরে টিভি চালিয়ে ধরো দেখবে, তখন আর আমাকে তো আর এসব কিছু করতে দেবে না। আর আমি রান্নাঘরটাকে মেকআপ স্টুডিও বানিয়ে ফেলেছি আমার, যখন যেখানে যা পাই সেখানেই শুরু হয়ে যাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিছু কথা বলতে আসলাম তোমাদের সামনে। তো আজকে কি হয়েছে, আজকে সারা দিন বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছিল, তো ওই জন্য ছাদে উঠেছিলাম, দিয়ে ধরো ভিডিও আপলোড করবো ওই জন্য। তো উঠে দেখি 3-4 জন মিলে দেখছি, হয়তো ইনস্টাগ্রাম কি ফেসবুক যাই হোক, তো রিল ধরো বানাচ্ছে, আপলোড করবে হয়তো, তাই। তো আমি ভাবি হয়তো এসব করি, কিন্তু না, আশেপাশে সবাই করে, হয়তো আমি জানি না, তাই। আর আমাদের লোকটা ভাবে আমার বই বোধহয় এই সব করে, হ্যাঁ এই করে তাই করে, হ্যান করাঙ্গা ত্যান করাঙ্গা, কিন্তু কিছুই করে না। অ্যাকচুয়ালি সময় মানে কাটতে চায় না, কার সাথে কি গল্প করবো না করবো কি দরকার, এইসব করে যদি সময়টা কেটে যায় তো কত ভালো না বলো। আমাদেরকে এসব করতে দেখলেই কতজনের কত মুখ টেরা বেকা কথা শুনতে হয়, অথচ তারা দেখো দিব্যি করছে, কোনো কথাই নেই। তো যাই হোক, কালকে রাত্রে তো ভূত পেতনি সেজেছিলাম, তো সেজে তখন রাত্রি বোধহয় 12টা 17 বাজে তখন হয়তো। দিয়ে ধরো কালকে IPL খেলাও হয়েছে, T20, তো ইন্ডিয়া জিতেছে, খুব মজাও লাগছিল, ভালোও লাগছিল। আর তার মধ্যে ধরো আমি ভূত পেতনি সেজে বসছিলাম, তো এই দেখে ধরো আমার বর তো একদম মুখ ফুলিয়ে বসছিল, তো যা বটে বটে। তো আমি কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি, যেগুলো তোমাদেরকে দেখাবো, কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए, ये नजाकत मेरी आदत पास मुझे लाए, नादानिया से तू का अंबर सा लगता है मेरा सामने, फूलों का रास्ता है। রিলগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না যদি তোমাদের ভালো লাগে। তো এই যে একদম সাজটাজ সব ছেড়ে ফেলেছি। তো তার আগে ধরো ঘড়িটা দেখছিলাম, তো 12টা 20 কি কত বাজে এরকম হয়ে গিয়েছিল। খেলা তো হয়ে গিয়েছিল, আর আমার বড় দিকে রেগে টেগে শুয়ে পড়েছে, কেননা প্রত্যেক দিন ধরো ঘুমানোর আগে হাতে পায়ে সব ধরো তেল মালিশ করে দিতে হয়, কিন্তু আজকে আর আমি দিইনি, আমি এইসব করতে ব্যস্ত ছিলাম, দিয়ে আর ধরো দেওয়া হয়নি, দিয়ে একটু খেপেই গিয়েছে বেচারা। তো এই যে রান্নাঘরে আমি সব জিনিসপত্র এলো পাথারি করে রেখে দিয়েছি, দিয়ে ধরো সাজুগুজু করেছিলাম, আর সাজুগুজু করে ওই সব রিল টিল বানাচ্ছিলাম। তো এই দেখে তো একটু খেপেই গিয়েছে, তোমাদেরকে আগেই বললাম যে অত পছন্দ তেমন করে না, আবার মানে না করলে আবার বলে মন খারাপ নাকি, কিছু কি হয়েছে জিজ্ঞেস করে তখন আবার। তো যাই হোক, আমার মন ভালো কিসে হয় তা এখনো পর্যন্ত কেউ জানে না, আমি নিজেও জানি না, পুরো খামখেয়ালিপনা আছে একটু আমার বলতে পারো। তো রাত্রিবেলায় সেজে গুজে ধরো অনেক কটাই রিল বানিয়েছি, আর তারপরে সেই ব্লু এর একটা কি ব্লু ব্লেসি নাকি একটা গান এখন নতুন রিলিজ হয়েছে, তো ওইটার ধরো সেই জল ঢেলে এটা করে না
ওইটা করতে গিয়ে আমার যা হাসি পেয়েছে, তো তোমাদেরকে সিনটা দেখাবো। আর একদম পুরো মঞ্জুলিকার বোনের মতোই লাগছিল নিজেকে। তো এই দেখে আমি আর হাসি কন্ট্রোল করতে পারিনি, ওই রাত্রি 12টা 12:30 নাগাদ আমি হো হো করে হেসেই ফেলেছি। তো চলো একটু পরে তোমাদেরকে সেই সিনটা আমি দেখাচ্ছি। চলে এসেছি মঞ্জুলিকার বোন। তো এই যে জল ঢালা পুরো কমপ্লিট, ওই যে আমার গা ভিজে গিয়েছে, তো জল ঢালাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বর তো এদিকে শুয়ে ওই কাত হয়ে শুয়ে আছে রাগের ঠেলাতে। এই যে জল ঢালছি আমি, আমি শর্টে দেবো, তখন কমপ্লিটভাবে এডিট করে তারপরে দেবো, তো তখন তোমরা দেখে নিও। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম চোখ মুখ ফুলে গিয়েছে, যেহেতু কালকে রাত্রে ওই যে কাজল টাজল পরেছিলাম দিয়ে চোখের অবস্থা একদম ভীষণ খারাপ, আর খুব মানে চুল করছিল, তো চোখগুলো একদম ফুলে টলটল করছিল, কি আর বলবো, ভীষণ দুঃখ হচ্ছিল। তো সকালবেলায় উঠে রান্না চাপিয়ে দিয়েছি, আর এইদিকে জামা কাপড় কিছু ছিল, তো সেইগুলো ওই যে সবগুলো এখন চুবিয়ে দেবো। আর চুবিয়ে দেওয়ার পরে চলে যাব ঘরদোর পরিষ্কার করতে, কারণ ওটা প্রত্যেক দিনের এই যে এক কাজ ভালো লাগে না, মাসের মাইনা নেই কিছু নেই, শুধু কাজ করেই যাও করেই যাও করেই যাও। তো সংসারে ধরো আর কি কাজ আছে, এইসবই তো কাজ। আর আমাদের মানুষটা তো নেই বাড়িতে, তো ও গিয়েছে কাজে, ও আস্তে আস্তে একদম সন্ধ্যা 7টা 8টা করবে। তো ততক্ষণ একটা মানুষ কতক্ষণ ঘরের মধ্যে কাজকাম হয়ে যাওয়ার পরে কতক্ষণ মানে চুপচাপ থাকতে পারে বলো? তো সে রিল বানাবে না, ফোনে কারোর সাথে কথা বলবে না, এই করবে না ওই করবে না, তো করবেটা কি? ছেলের সাথেও খেলাধুলো যতক্ষণ পারি ততক্ষণ করি। এই যে দেখলে রিল টিল বানাচ্ছিলাম, তো তার আগে কত কি করেছি জানো? স্বাদে স্বাদে তো আর আমার 12টা বেজে যায়নি, আমি রুটি তরকারি করেছি, তারপরে ঘরদোর মুছেছি, বাসন ধুয়ে মেজে রেখেছি, তারপরেকার ওইসব নিয়ে বসেছি। তাও বসতাম না, আজকে যেহেতু IPL খেলা ছিল, তো সেখানে ধরো আমাদের ও ব্যস্ত, ওইসব দেখবে ও, তাহলে আমি একা একা কী করবো, বসে বসে কী গল্প করবো কার সাথে? তো ওই জন্যই ধরো ওইসব করছিলাম। আর এইসব দেখে তো সেই জানি না তোমাদের বাড়িতে তোমাদের লোকজনগুলো কি বলে, আমাদের তো এটা ওটা কথা শোনায়, হাসে, ইয়ার্কি মারে, কি আর বলবো বলো? তবুও ধরো করি, শখ মানুষের। আজকে মরলে তো কালকে 2 দিন, কেউ তো আর কারোর কথা মনেই রাখবে না, তো কে কি মনে করবে আর কি কটু কথা বলবে এই বলে নিজের শখ আহ্লাদকে মাটি চাপা দিয়ে দিব বলো? তো যেহেতু ধরো এই ঘরে টিভি আছে, এই ঘরেই ধরো আমরা শোয়া বসা যাই করি, তো এই ঘর আর ওই রান্নাঘর ছাড়া আর তো কোনো ঘর নেই। তো এই জন্য ধরো আমি চলে গিয়েছি একটা বড় সেই আয়না নিয়ে চলে গিয়েছি রান্নাঘরে। তো এই যে আজকে আমার দুপুরের খাবার সেদ্ধ পক্ক ভাত, মাছ ভাজা। তো দুপুরবেলা এগুলো খেয়ে ধরো উপরে উঠে গিয়েছিলাম ওই যে ভিডিও আপলোড করার জন্য, আর গিয়ে দেখি কি ঝুম বৃষ্টি, ওরে বৃষ্টি, খুব ভালো লাগছিল, ভিজতে ইচ্ছেও করছিল কিন্তু ভয়ে ভিজিনি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে, আর তোমাদেরকে বলছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে এই বোনটির বা দিদিটির, যাই হোক তোমাদের সাথে সব কিছুই কম বেশি শেয়ার করি। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার খেয়াল রেখো। চলো টাটা।